আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে খুব মোবাইলে দেখছিলেন আপনারা, দেখেছেন আপনারা? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে পৃথিবীতে কত দাঙ্গা, কত ফাসাদ, কত কাজিয়া, কত ঝগড়া, কত কি হয়েছে। তো আজকে যত লোক আমরা এখানে এসেছি, আছি বা বাড়িতে, আজকে এই জিনিসটা আমরা বুঝবো, জানবো যে আমরা যে মুখে বলছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথাটার মানে হলো যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাব্বত করি। তো এই জিনিসটার হকদার আমরা আছি কিনা, আমাদের এই বলা কথাটা মুখে যেটা বলছি আসলেই মুহাব্বতের আমরা হকদার বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, এই জিনিসটা একটু আমি তুলে ধরবো। আমার সময় 11:30 পর্যন্ত কিছু কথা বলবো আর শেষের দিকে কিছু আপনাদের কাছ থেকে আমি নিব। ভাই মুসলমান, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা যে এখানে যত লোক নর নারী ছোট বড় বসে আছি, একটু সামনে থেকে আপনারা বলবেন আমরা কোন নবীর উম্মত, একটু জোর করে আওয়াজ দিয়ে বলবেন, জোরে বলেন। এই দেখেন এইখানে তো মোহাব্বত শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা কোন নবীর উম্মত যে ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা জানা দরকার। আমাদের অবস্থা কি জানেন? মহিলারা যখন গীত গাইতে বসে, মহিলারা দেখবেন গীত গাইতে বসেছে 8 জন 10 জন 15 জন মহিলা গীত গাইতে বসেছে, একজনা গীত গাইবে আর শেষের দিকে সবাই তো জানে না, তখন হে বলে ওই সুরটা মিলে দিলে মানে সবাই গায়ে গেল। তো আমরা এরকম হয়ে গেছি মুসলমান, দেখায় দেখি, কিন্তু অরিজিনালে যদি যাই তো আমরা নবীর নাম আমরা জানি না। সুবহানাল্লাহ। বাবু সাহেব লেখা রাখেন, আমি পরে দোয়া করছি। মাশাআল্লাহ, দেখেন কালেকশন আসতে শুরু হয়েছে। আমি খুব শর্টে কথা বলবো। তো আমরা হলাম শেষ নবী মুহাম্মদ, জড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এবারে কেমন করে উম্মত? শুধু কি মুখে আমরা যদি বলে দিই আই লাভ মোহাম্মদ, কি মোহাম্মদের হকদার হয়ে যাব? একটা হাদিসের কথা শুনেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় রাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর সাথে হেঁটে চলেছেন, গল্প সল্প করছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা? নবীজি জিজ্ঞাসা করছেন ওমরকে, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো, আমার সাথে কতখানি মুহাব্বত করো বাবা?